ন্যাশনাল টিমে আসার পর ওনার হাতে সবচেয়ে বেশি মাইর খাইছি। যারা এরকম বলে তারা তাদের লাইফে কিন্তু অত বেশি সাকসেসফুল না। না, টু বি অনেস্ট আমি এনজয় করেছি পার্সোনালি, আমার ওয়াইফ অনেক বেশি এনজয় করছে, আমার ফ্যামিলি মেম্বার এটা এনজয় করছে। কারণ তো আলোচনা সমালোচনা বোথ অ্যাজ এ ক্রিকেটার আপনার লাইফে থাকবে, তো এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ ভাই, এই যে বিপিএলের আগেও নানা আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, আপনি কতটা মানে আপনাকে কেউ সরাসরি সাইনিং করেনি, এরপর বিপিএলে যে বাজিমাত মানে বিপিএল অকশনে যে বাজিমাতটা হলো সেটার জন্য কতটা অপেক্ষা করছিলেন এবং অকশনটি দেখেছেন কিনা? না, ধরেন ডিরেক্ট সাইনিংয়ের জন্য অ্যাপ্রোচ করে না এরকম না, করছে। আমি চাচ্ছিলাম যেন আমি ওপেন থাকতে, মানে আমি অপশনে যেন অকশনে আমি ওপেন থাকি, এটাই আমি চাচ্ছিলাম। তো ওখান থেকে আমাকে চট্টগ্রাম টিম পিক করছে, তো আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস টু দেম যে তারা আমাকে আমার উপর ফেথ রাখছে, ট্রাস্ট রাখছে, তো আলহামদুলিল্লাহ সোফার। এই যে অকশনে সবচেয়ে 1,10,00,000 এই যে পরিবার আসলে কতটা দেখছিলেন বা আপনার সাথে শেয়ার হয়েছে কিনা যে অকশনে আপনার যেভাবে দামটা বাড়ছিল আর কি, সেটা আসলে কতটা এনজয় করেছে বা কিছু বলেছে কিনা? না, টু বি অনেস্ট আমি এনজয় করেছি পার্সোনালি, আমার ওয়াইফ অনেক বেশি এনজয় করছে, আমার ফ্যামিলি মেম্বার এটা এনজয় করছে। কারণ যেহেতু এটা লাস্ট 2012-13-তে হচ্ছে এটা লাস্ট হয়েছে, এরপরে তো আর এভাবে হয় নাই। তো এটা আমার ফ্যামিলি অনেক এনজয় করছে, আমার ওয়াইফ এনজয় করছে, আমিও পার্সোনালি অনেক এনজয় করছি। রান নিয়ে আপনার সাথে কোনো কথা নেই, আপনি যে কোনো এনসিএলে বিপিএলে ডিপিএলে সব জায়গায় রান করেন, কিন্তু ট্রলটা তো থাকে। এই যে এত ট্রলের মাঝেও আপনি অকশনের দিকে ফোকাস রেখেছেন, যে এতটা একটু রিস্ক হয়ে গেছে কিনা? না, এরকমভাবে আমি ওইভাবে চিন্তা করি না। যেহেতু আমাদের ওই টাইমে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট চলতেছিল, আমার কনসেন্ট্রেশন লেভেলটা পুরো ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে ছিল। তো ওই ম্যাচ শেষ করে দেন হচ্ছে আমি অকশনটা দেখছি। তো আপনি ভালো খেললে ডেফিনেটলি আপনার সমালোচনা হবে, খারাপ খেললে ওটারও সমালোচনা হবে। তো আলোচনা সমালোচনা বোথ অ্যাজ এ ক্রিকেটার আপনার লাইফে থাকবে, তো এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যখন বিট হচ্ছিল একের পর এক, কতটুকু আশা করছেন যে কতটুকু যেতে পারতেন? না, ওইটা কোনো এক্সপেকটেশন রাখি না যে এত পর্যন্ত যাওয়া উচিত বা এত পর্যন্ত যাবে, এরকম কোনো এক্সপেকটেশন ছিল না। চাচ্ছিলাম যেই টিমই আমার উপর ফেথ রাখবে ওদের জন্য প্রপার ফিডব্যাকটা দিতে পারি। চট্টগ্রাম নিয়ে আসলে কি বলবেন, কেমন প্রিপারেশন নিচ্ছেন বা বিপিএল আসলে টার্গেটটা কি? সত্যি কথা বলতে আমি আমার পার্সোনাল প্রিপারেশন নিচ্ছি অ্যাজ এ টিম ওয়াইজ। আমাদের টিমে ম্যাক্সিমামই কিন্তু আপনি দেখবেন যে পারফর্মার, বলার বলেন ব্যাটসম্যান বলেন সবাই কিন্তু পারফর্মার। আমি নাম বলতেছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় সবাই পারফর্মার। তো আমি আমার নিজের প্রিপারেশন নিতেছি, আমার টিম প্র্যাকটিস 23 তারিখে, তো ইনশাল্লাহ টিমের সাথে জয়েন করে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। একটা কথা বলতাম যে এনসিএল আপনি হাইস্ট রান নিয়েছেন, এরপর ডিপিএলও আপনি সর্বোচ্চ রানের তালিকায় ছিলেন, বিপিএলও আপনি হাইস্ট রান রেখে, এই যে এত কিছুর পরেও যে আপনাকে নিয়ে ট্রল হয়, আপনাকে নিয়ে যেভাবে মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়, মানে এগুলো কতটা আহত করে? আর আসলে মানে পারফর্ম করে যখন আপনি হয় ন্যাশনাল টিমে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, কিন্তু আপনি ঘরোয়া ক্রিকেটে আসলে আপনি বাজিমাত করেন, এরপরও যে এই আলোচনাগুলো সমালোচনাগুলো হয়, এগুলো আসলে কতটা চাপ আপনার জন্য হয়? আর ফ্যামিলি আসলে কীভাবে নেয় আসলে এগুলা? না, টু বি অনেস্ট দেখেন, আপনি যখন ভালো খেলবেন তখন আপনাকে মানুষ অনেক প্রশংসা করবে, বাহবা দিবে, সেটা ডোমেস্টিকে হোক ইন্টারন্যাশনালে হোক। খারাপ করবেন আপনাকে নিয়ে ট্রল হবে, বাজে কথা হবে, কিন্তু অ্যাজ এ ক্রিকেটার আপনার এই ধরনের মেন্টালিটি নিয়ে থাকতে হবে যে ভালোটাও যেমন আপনাকে ইন্সপিরেশন দিবে, খারাপটা আপনি যে অনেক মেন্টালি ডিমোটিভেট হয়ে যাবেন এরকম না। আপনার ওই মাইন্ডসেট আপই থাকা উচিত যেন ভালো টাইমটা তো সেম মাইন্ডসেট আপটা থাকে, আবার খারাপ সময়ের জন্য আমি কিভাবে ওভারকাম করব ওই মাইন্ডসেট আপটা থাকে। তো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এটা আপনার জন্য আমার কাছে মনে হয় না যে এটা কোনো ভ্যালিড ইম্পর্টেন্ট আমার লাইফে ইম্প্যাক্ট ফেলে। এটা ফেলছে 19-20 সালে, এখন 2025-26 এসে এটার জন্য না, তখন হচ্ছে আসলে এটা দুঃখজনক ছিল, বাট আমি মেন্টালি এটা নিতে পারতাম না হয়তো, ওই জিনিসটা ওই মাইন্ডসেট আপটা তখন ছিল না, কীভাবে ওভারকাম করতে এই জিনিসগুলি জানা ছিল না। অনেক এক্স প্লেয়ার আছে তাদের সাথে কথা বলছি, তারা এই টাইমে কীভাবে ওভারকাম করছে, কীভাবে এই জিনিসটা চড়াই উতরায় আরও ভালো ক্রিকেট খেলছে, তো ওই জিনিসগুলি নিয়েই ডিসকাস করছি। এখন হচ্ছে খুব স্টেবল একটা জায়গায় আছে, এটা কন্টিনিউ করতে চাবো ইনশাল্লাহ। সিনিয়র ক্রিকেটারের কথা বলছেন, সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল বা সাকিব আল হাসান তারাই বেশি আসলে ট্রলের শিকার হয়েছে, আসলে তাদের সাথে কোনো কথা হয়েছিল কিনা যে এইসব নিয়ে? আসলে না, টু বি অনেস্ট ছোটোবেলা থেকে তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই এরাই তো আমাদের রোল মডেল, এরাই তো আমার ইন্সপিরেশন। তো এদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি, এক এক সময় যাকে যখন পাইছি তার কাছ থেকে তখন শেখার চেষ্টা করছি। ইভেন শাহরিয়ার নাফিস ভাই, নাফিস ইকবাল ভাই, নাইম ইসলাম ভাই, তালহা ভাই, এদের কাছ থেকেও অনেক শেখার চেষ্টা করছি। কারণ মুশফিক ভাই, রিয়াদ ভাইরা যখন ব্যস্ত, তামিম ভাই, সাকিব ভাইরা যখন ব্যস্ত, তখন তো এদের পাইছি। তো
তো ডোমেস্টিকে এদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। স্টিল যখন প্রয়োজন হয় এক্স সিনিয়র প্লেয়ারদের সাথে কথা বলি কিভাবে ভালো করা যায়, কিভাবে এই প্রসেসটাতে সামনে আগাইলে ভালো, খারাপ জিনিসটা কিভাবে ওভারকাম করব, ভালো জিনিসটা কন্টিনিউ করব, তাদের সাথে সবসময় এই জিনিসটা নিয়ে কথা বলা হয়। সোশ্যাল মিডিয়া এগুলো যখন দেখেন এগুলো কাউকে শেয়ার করেন কিনা যে কী হচ্ছে বা আপনাকে শেয়ার করেন কিনা? না, টু বি অনেস্ট আমার কাছে আমার সোশ্যাল মিডিয়ায় ওইভাবে নেগেটিভ জিনিসগুলি আসে না। আপনি সোশ্যাল মিডিয়া কীভাবে চালাবেন, ইউজ করবেন, এটা কিন্তু পার্সোনালি আপনার উপর বেস করতেছে যে আপনি কী দেখবেন, কী দেখবেন না, কী ইগনোর করবেন, কী নিবেন, এগুলি পুরাটাই আপনার মেন্টালিটির উপর, আপনার মাইন্ড সেটআপের উপর, আপনার লাইফস্টাইলের উপরে। আপনি সমালোচনার জবাবটা আসলে কিভাবে দেন? মানে সবাই তো একটা সাকিব বলে যে আসলে এইসব মাথায় ধরি না, মাঠে একটা ইনিংস খেলে দিলে সব ওকে। আপনি আসলে কি মেন্টালিটি? না, আমি দেখেন, আমি যখন থেকে ক্রিকেট খেলছি আমি অ্যাজ এ পারফর্মার হিসাবে খেলছি। আমি কিন্তু নামের থেকে আমার পারফরমেন্সের ভ্যালুটা আমার কাছে অনেক বেশি। যে নামের থেকে পারফর্মার যেই হোক, আমার কাছে পারফর্মার ভ্যালুটা অনেক বেশি। তো আমি সবসময় চেষ্টা করি ওই জিনিসগুলি দূরে রেখে পারফর্ম কিভাবে করা যায়, দিন দিন কীভাবে বেটার হওয়া যায়, নিজেকে প্রপার ওয়েতে, রাইট ওয়েতে গ্রো করা যায়, ওই জিনিসটা নিজের ভিতরে গ্রো করে সামনে আগানোর চেষ্টা করতেছি। ভারতের মাঠে আপনি দুর্দান্ত খেলেন। শেষবার যখন আমরা পিঙ্ক বলের সেই সিরিজে ওই আগে যে টি20 ছিল সেখানে আপনি দারুণ খেলেছিলেন। এবার ভারত বিশ্বকাপ কতটা প্রস্তুতি নিচ্ছেন নিজেকে নিয়ে আসলে? না, টু বি অনেস্ট আপনি দেখবেন নর্মালি ইন্ডিয়াতে যখন খেলা হয় অ্যাজ ইউজুয়াল অনেক ভালো উইকেট হয়ে থাকে। ওদের ওইখানে কিন্তু আপনি সব রকম উইকেট পাবেন, একটু ট্রিকি উইকেট পাবেন, স্পিনিং উইকেট পাবেন, পেস বোলিং উইকেট পাবেন। তো ভেরি সিমিলার আমাদের মতন, বাট আমাদের থেকে বেশি স্পোর্টই থাকে। তো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি চেষ্টা করব এই বিপিএল দিয়ে ভালো খেলে কীভাবে ন্যাশনাল টিমে স্টাবলিশড হওয়া যায় প্রপার রাইট ওয়েতে, ওই জিনিসটা ব্যাক অফ মাইন্ডে থাকবে। নিজেকে যেহেতু আপনি সবসময় হাই স্ট্যান্ড টেকার থাকেন, এই যে দেশের মধ্যে, বিশ্বকাপের দেশের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় থাকতে চান কিনা বা না, টু বি অনেস্ট যখন অপরচুনিটি আসবে দেশের ভিতরে হায়েস্ট না থেকে ওয়ার্ল্ড ক্রিকেটে কীভাবে হায়েস্ট থাকা যায় এই চিন্তা ভাবনায় আপনি যদি আগান তাহলে হয়তো ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। সাকিব আল হাসানকে আসলে সবাই মিস করছে বলছেন যে, এটা পরে একটা বলবো, এটা সাকিবকে আসলে মাঠের ক্রিকেটে কতটা মিস করেন, যে এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে কেমন লাগছে? যেখানে যে অবস্থায় খেলুক, ভালো খেলুক, এতটুকুই তার উপর এক্সপেকটেশন থাকবে। মুস্তাফিজ দারুণ একটা 9 কোটি 20 লাখ রুপিতে হয়েছে, এটা আসলে দেশের ক্রিকেটের জন্য কতটা আসলে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক ব্লেসিং। ফিজ ভাই অনেক বড় একটা ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বড় একটা নাম। উনি দেশকে, বাংলাদেশকে যেভাবে সার্ভ করছে উনি ডিজার্ভ করেন। তো আমার কাছে মনে হয় যে এটা উনি ডিজার্ভ করে, দ্যাটস ওয়াই উনি এটা পেয়েছে। না, অবশ্যই অ্যাজ এ বড় ভাই ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি আমার লাইফে মনে হয় আমার ন্যাশনাল টিমে আসার পর ওনার হাতে সবচেয়ে বেশি মাইর খাইছি। তো উনি হচ্ছে আমাকে কাছে পাইলেই হচ্ছে অনেক বেশি আদরও করে, আবার অনেক দুষ্টুমি করে। তো না, উনি অনেক যখন ছোট ভাই ব্রাদারের সাথে অনেক অ্যাক্টিভ। ট্রল করে যারা এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একদম বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরায় বলেছেন যে আপনি এখন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, তাদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই। আমি যখন থেকে ক্রিকেট খেলতেছি পারফর্ম করার চেষ্টা করতেছি, সেটা ডোমেস্টিকে হোক ইন্টারন্যাশনালে হোক। আমি সবসময় চাই পারফর্ম করতে। যারা দেখবেন যারা এরকম বলে তারা তাদের লাইফে কিন্তু অত বেশি সাকসেসফুল না। তারা কিন্তু আপনি যে কারো একটা কমেন্টস করতেই পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ এ আপনি বাংলাদেশি, আমাদের নট অনলি আমি, এটা প্রত্যেকটা প্লেয়ারকেই আপনাদের আমার ওয়েল উইশারদেরও বলতেছি, আমার হেটার্সদেরও বলতেছি যে আমি না, সবাইকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ ভালো দেশকে ভালো কিছু সার্ভ আমি করতে পারবো। আরও যারা ক্রিকেটার আছে সবাই ইনশাল্লাহ আই থিঙ্ক ওরা দেশকে ভালো কিছু সার্ভ করতে পারবে।